একমাত্র গরিব হওয়ার মূল কারণ যা আসে তা খরচ করবার লাগে পাগল হয়ে যায়, খাজনা থেকে বাজনা বেশি। এই হলো আমার বাংলাদেশের অবস্থা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই এমন একটা সময় আসবি, আজকে স্মরণ আমরা 2.5 লক্ষ টাকা বড়ি কিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা 2টা জিনিস সঞ্চয় করবা, একটা হলো জায়গা, আর একটা হলো স্বর্ণ। স্বর্ণ এবং মাটি এবং স্বর্ণ শুধু দাম বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এইগুলো তোমরা ক্রয় করবা, এইগুলো তোমরা গোছাইবা। আজকে আমার দেশের ভিতরে সমস্যা হলো 50 লাখ টাকা হলে তার সুন্দর একটা বাড়ি করতে হইব। এটাই হলো গরিব হওয়ার মূল লক্ষণ। 1 কোটি টাকা হলে তার নেশা একটা পর্যন্ত সুন্দর বাড়ি বানাই দিব। 1 কোটি টাকা হলে বাড়ির স্বপ্ন দেখো না, টাকাটা জমায় রাখবেন, সুন্দর করে নরমাল ঘর তুলে থাকবেন, কারণ আপনার পরে আপনার সন্তানের জীবন আসবে। আজকে হয়তো আপনি 1 কোটি টাকা রুজি করতে পারছেন, ঘর তুললে যদি 1 কোটি টাকা খরচ করেন, কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ আছে, সন্তানের ফিউচার আছে, আপনার ফিউচার আছে। এই জন্য টাকাগুলো সঞ্চয় করে রাখবেন। আজকে সুনামগঞ্জের দিক দিয়ে দেখেন, ছাত্রের দিক দিয়ে কয়লার জন্য কি করে, পাথরের জন্য কি করে, স্বর্ণের জন্য কি করে, এই জন্য যুবক গ্যাসের জন্য কি করে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, পৃথিবীটা বড় ভয়ঙ্কর, কিয়ামতের বিভীষিকাময় প্রান্তর বড় ভয়ঙ্কর। বন্ধুরা রে আমার, ও এলাকার বাবারা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে সাবধান করে দিলেন কিয়ামতের ব্যাপারে। কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত বোঝা আছে সবগুলা বের করে দিবে। কিন্তু মানুষের চোখের সামনে স্বর্ণ থাকবে, কিন্তু স্বর্ণের লোভ করবে না। মানুষের সামনে কয়লা থাকবে, কয়লার লোভ করবে না। শুধুমাত্র মানুষ বলবে, আমি কি দেখতেছি। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল, কি হইল, আসমানটা কেন কাঁপতেছে, জমিনটা কেন নাচতেছে, মানুষ কেন কাঁপতেছে, পাহাড় কেন উঠতেছে। আল্লাহর হাবিব বলে, এমন একটা সময় আসবে জমিনটা কেমন নাচবো জানোনি? ওই মুহূর্তে কিছু কিছু মহিলা থাকবে প্রেগন্যান্সি, পেটের ভিতরে বাচ্চা থাকবে। আমার নবী, আপনার নবী বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ যে বলছে জমিন কম্পনে প্রকম্পিত হবে। এই জমিনটা কেমন নাচবো জানো? এই জমিনটা এমন নাচানাচি করবো, পেটের ভিতরে 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 9 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। জমিনটা এমন ভাবে কাঁপবো রে, এমন ভাবে জমিন কাঁপাকাঁপির কারণে মা তার সন্তান পেট ফাইরা বাইরে যাইব, পিছে নিচের মধ্যে রক্ত বাইসা যাইব। এরপরে সন্তান বলবে, আমার মায়ের নিচ দিয়ে রক্ত পড়ে কেন? স্বামী বলবে, আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত পড়ে কেন? তখন সব মানুষ একটা কথাই বলবে, আকাশ যে কাঁপতেছে স্লোগান কিন্তু একটাই হবে, জমিন যে নাচতেছে স্লোগান কিন্তু একটাই হবে, পাহাড় যে উঠতেছে স্লোগান কিন্তু একটাই হবে। কোন স্লোগানটা জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সবাই বলবে কি হইল, কি হইল, কি দেখতেছি, কি হইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব বেঈমানগুলো এটা সাফার করবে, কিন্তু যারা ওই মুহূর্তে ঈমানদার হবে, আল্লাহ আকবার না কেন? কিন্তু ওই মুহূর্তে যারা ঈমানদার হবে রে, ঈমানদাররা কারিশমা দেখবে না, ঈমানদাররা এটা সাফার করবে না। আমার নবী বলে, পৃথিবীর এক প্রান্ত দিয়া এমন একটা বাতাস আসবে, ঈমানদারের বগলের নিচে বাতাসটা লাগবে। দুনিয়ার লঙ্কা কাণ্ড দেখার আগে ঈমানদাররার বগলের নিচে যখন বাতাসটা লাগবে, ওরা সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলেছি, ওই মুহূর্তে মায়ের পেট থেকে সন্তানটা বেরিয়ে যাবে। এখন কথাটা বুঝবেন না, তাইলে বুঝেন তো জমিনটা কেমন কাঁপাকাঁপি করব। এটা কিয়ামতের আলামত। ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দেওয়ার জন্য বসে আছে, সিংহে ফু দিয়া দিবি। প্রত্যেকটা গাছের উপরে 40 হাত পানি হবে, প্রত্যেকটা ঘরের উপরে 40 হাত পানি হবে, প্রত্যেকটা নদীর উপরে 40 হাত পানি হবে। মানুষ কোথায় যাবে? ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু
দিবে ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। এই ভাই যুবক ভাইয়েরা আমার, এইভাবে তারা একের পর এক তারা অন্ধকার আলোর গ্রাসে পড়ে যাবে। ও বন্ধুরে, এখন যদি প্রশ্ন করি কিয়ামতটা বুঝছো নি? কয় না বুঝি নাই। বুঝবেন কেমনে? কিয়ামত তো আসে নাই। কিয়ামত যেদিন পড়বে সেদিন বুঝবেন কিয়ামত কত প্রকার ও কি কি। ইন দি মিন টাইমে মাকে জিজ্ঞেস করেন, ও মা, ও আম্মা, তাহির হুজুর বলছে আপনার ডেলিভারি নাকি কিয়ামতের দিন নাকি ডেলিভারি হইয়া বাচ্চা পড়ে যাবে, আপনি বলেন না প্রসব ব্যথা কেমন? মা তখন আপনার ডাক দিয়া বলবে, ও বাবা, বাবা রে বাবা, এটা জানোনি? কেমন জানোনি গো? কিয়ামতের পূর্বে কেমন আযাব হবে জানোনি? কিয়ামতের পূর্বে কেমন অবস্থা হবে জানোনি? কিয়ামতের পূর্বে কেমন অবস্থা হবে জানোনি? তাইলে মারে একটু জিজ্ঞার নাম, মা ডেলিভারি কেসটা কেমন লাগে? মা বলবে, পুত্রে ডেলিভারির কেসটা সাধারণ না। এমন কোনো মা নাই সন্তান প্রসবের সময় বেহুশ হইয়া মা মৃত্যুর কোলে ডলে পড়ে না। আল্লাহ না করুক, এলাকায় এমন অনেক মা আছে সন্তান ভূমিষ্ঠ হয়, ওয়া ওয়া করে সন্তান কাঁদে, মার জবান চিরদিনের জন্য বন্ধ হইয়া এই পৃথিবী ছেড়ে চলে যায়। এমন মা সমাজে আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, ও ক্বালাল ইনসানু মা লাহা, ওই মানুষ বলবে কি হইল, কি হইল? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আরো মায়ার সুরে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। এতক্ষণ আমি ওয়াজ করলাম কিয়ামতের আলামতে কুবরা, বড় বড় আলামত। ইয়াজুজ আসবে, মাজুজ আসবে, দাজ্জাল আসবে। এই দাজ্জাল আসবে, এখনো আসে। কেডা কই চাইছে না? কেডা কই চাইছে না? বড় দাজ্জাল নাইছে না? দাজ্জাল বেশের ছোট দাজ্জাল ইসরাইল আছে না নাই? বাংলাদেশের কিছু মৌলবী ইসরায়েলের পক্ষ নিছে, ইরানের বিপক্ষে গেছে। কি রে গেছে? কয় এরা দুশরব না, এরা শিয়া, এরা ইডা, এরা হিডা। আহা, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান। হ্যাঁ, এই মুহূর্তে যদি এলাকার নাম কি পোস্টার গুলা, একটা হেলমেট, হ্যান্ডবিল, হ্যান্ডবিল রাখেন, সরেন। একটা নামাজের মশলা দিয়া দিস, আলগায় মালগায় ঠিক করতে পারছে।